বিচ্ছু, তুই এখানে কি করছিস রে? অমূল্য রতন খুঁজছি রে বাচ্চু, অমূল্য রতন। অমূল্য রতন? অমূল্য রতন খুঁজছিস মানে? কেন, কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই তো আমার অমূল্য রতন। না হ্যাঁ, দেখতে কালো হলেও এর ভিতর এমন ভালো গুণ আছে না যে সবাই একেবারে দেখলে চমকে যাবে, বুঝলি বাচ্চু? সে আবার কি? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস যে আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে এই দেখ। দেখলি তো কেমন চমকে উঠলি? ছিল লোহা হয়ে গেল সোনা, এবার আমার সামনে পিছনে উপর নিচে ডাইনে বাঁয়ে যা দেখবো সব সোনা করে দেবো। বেশি বকাঝকা করলে বাঁটুলদাকেও সোনা করে দেবো। সে কি রে? এতে অবাক হবার কিছু নেই, দরকার পড়লে তোকেও সোনার পুতুল করে দেবো রে বাচ্চু। এটা হলো পরশ পাথর, পরশ পাথর। আর ড্যাব ড্যাব করে না তাকিয়ে তাড়াতাড়ি বাড়ি চল। কেন বাড়ি যাবো কেন? সে বাড়ি গেলেই জানতে পারবি। দেখলি তো বাচ্চু, সব কেমন সোনা হয়ে গেল। এবার এই সব সোনা বেচেই আমি এক বিশাল রাজপ্রাসাদ বানাবো, আর পায়ের উপর পা তুলে আঙুর খাবো, আর তুই আমায় হাওয়া করবি। তোরা দুজন এখানে কি করছিস রে বাচ্চু বিচ্ছু? বিচ্ছু, মাটুলদা। আমি কাউকে আর ভয় করি না, আমি আর আগের সেই বিচ্ছু নেই রে, আমি এখন বিচ্ছু মহারাজ। দাঁড়া, তোর মহারাজগিরি আমি বের করছি। বাটুলদা সোনার বাটুলদা হয়ে গেছে রে, আর মারতে পারবে না, বকতে পারবে না, শুধু সোনার পুতুল হয়ে দাঁড়িয়ে থাকবি। বাটুলদা সোনার হয়ে গেছে রে বাচ্চু, সোনা সোনা বাটুলদা সোনার হয়ে গেছে। এইবার বাটুলদাকে আমি কি করবি আমাকে? সোনা সোনা বাজারে বেচে দেবো বাটুলদা। কি আমাকে বেচে দিবি? কি বললি? কই কিছু বলিনি তো। বলিসনি না? না বাটুল্লা, আমি সত্যিই কিছু বলিনি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বাটুল্লা। এই সব হয়েছে এই বাচ্চাটার জন্য। ওই তো কাল রাতে ঘুমানোর আগে পরশ পাথরের গল্পটা বলেছিল, আর তাই তো সব গন্ডগোল হয়ে গেল। তুমি বাটুলদা থেকে সোনার বাটুলদা হয়ে গেলে। তোরা দুজন তাড়াতাড়ি রেডি হয়ে পড়তে বস, যত সব। ওরে বিচ্ছু, তোর ভাগ্যে সোনা নেই রে, তোর ভাগ্যে আছে শুধু বাটুলদার হাতের মার। একদিন তোকেও কাঁদতে হবে রে বাচ্চু, তোকেও কাঁদতে হবে। হ্যালো মাটুল, আমি মহাকাশ বিজ্ঞানী কুট্টি বলছি। হ্যাঁ বলুন মিস্টার কুট্টি, এত সকালে কি মনে করে? একটা বড় বিপদে পড়ে তোমাকে ফোন করেছি মাটুল। কি হয়েছে মিস্টার কুট্টি? আসলে কিছুক্ষণ আগে অন্য গ্রহ থেকে আমি একটা ভয়ঙ্কর কল রিসিভ করেছি। অন্য গ্রহ থেকে ফোন করেছে? হ্যাঁ, আমাকে বলা হয়েছে শেষ করে দেব, আমাদের সোনা না পেলে শেষ করে দেব। হ্যালো হ্যালো, কে 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 বলছেন? হু আর ইউ? রোটাস, রোটাস, সিরাটো গ্রহের বিজ্ঞানী রোটাস। সিরোটা গ্রহের বিজ্ঞানী রোটাস? ইয়েস, ভালোই ভালোই আমাদের সোনা আমাদের ফেরত দিন, তা না হলে আমরা
পৃথিবী ধ্বংস করে দেব। এসব আপনি কি বলছেন বিজ্ঞানী লোটাস? যা বলছি ঠিক বলছি। শুনুন, আমার কাছে খবর আছে যে আমাদের সিরাটো গ্রহের সোনা ভর্তি স্পেসশিপটা পৃথিবীর আকাশে ধ্বংস হয়েছে আর পৃথিবীতেই কোথাও গিয়ে পড়েছে। তাই আর চালাকি করবেন না। পৃথিবীর ভালো চান তো ওই সোনা আমাদের ফেরত দিন, তা না হলে পৃথিবী ধ্বংস হবে। হ্যালো 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 বিজ্ঞানী লোটাস, হ্যালো বিজ্ঞানী লোটাস, বিজ্ঞানী লোটাস। ও মাই গড, একমাত্র তুমি পারো এই বিপদ থেকে পৃথিবীকে উদ্ধার করতে বাটুল। তাই আমি চাই এই কেসটা তুমি নাও। সে তো আমি অবশ্যই নেব, কিন্তু সবার আগে আমার একটা ইনফরমেশন চাই মিস্টার কুট্টি। হ্যাঁ বলো, বলো কি ইনফরমেশন? সিরোটা গ্রহের ধ্বংস হয়ে যাওয়া মহাকাশযানটা এখন কোথায়? জানি না বাটুল, কিন্তু যেটুকু সিগন্যাল আমাদের রাডারে ধরা পড়েছে তাতে মনে হচ্ছে পৃথিবীর একেবারে উত্তর দিকে কোথাও ওই মহাকাশযানের পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে মিস্টার কুট্টি, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। ব্যাপারটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল বাটুল, কারণ এই ইনফরমেশন অন্য কোনো দেশের কাছে গেলে তারাও সোনার লোভে সেখানে আক্রমণ চালাবে। আর এটা একবার শুরু হয়ে গেলেই সর্বনাশ। সোনা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ওকে মিস্টার কুট্টি, এই ইনফরমেশন শুধু আমার মধ্যেই গোপন থাকবে, আর কেউ কিচ্ছু জানতে পারবে না। না, আর সময় নষ্ট না করে আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। বাচ্চু বিচ্ছু, তোরা অঙ্কগুলো করতে থাক, আমি আসছি। কোথায় যাচ্ছ বান্টুলদা? সব তোদের এসে বলবো। সব সময় অঙ্ক করতে আমার ভালো লাগে না। যাও না, যাও, এসে দেখবে একটা অঙ্ক করিনি। না, আর কথা বলবো না, চুপচাপ খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আর তা নাহলে কখন আবার বলবে বিচ্ছু অঙ্ক কর, অঙ্ক কর, তখন আবার কেস খেয়ে যাবো। খবরদার, এই ভুল একদম করিস না বিচ্ছু। বাটুলদা এসে যদি দেখে অঙ্ক করা হয়নি তাহলে কি হবে জানিস তো? আমি সব জানি। আরে, সমুদ্রের মধ্যে এত আলো কিসের? ও মাই গড, এ তো একটা স্বর্ণদ্বীপ। চারিদিকে শুধু সোনা। এত সোনা এই দ্বীপে এলো কোথা থেকে? তাহলে কি লুকিয়ে আক্রমণ না করে সাহস থাকে তো সামনে এসো। লুকিয়ে না থেকে সাহস থাকে তো সামনে এসো বলছি, সামনে এসো বলছি।
শক্তিশালী শক্তিশালী এমন শক্তিশালী মানুষ আমি আগে দেখিনি। কে তুমি? আমি বাটুল। কি চাও? কেন এসেছো আমার দ্বীপে? সব বলবো, তার আগে আপনি আমাকে একটা কথা দিন মহারাজ। বলো। আমার কথা আপনি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। একজন শক্তিশালী মানুষ যখন আর একজন শক্তিশালী মানুষের সাথে কথা বলে তখন তো তাকে গুরুত্ব দিতেই হবে। বলো, কি বলতে চাও? এত সোনা আপনি কোথায় পেলেন মহারাজ? এই কথা জানতে চাও কেন? কারণ এর সাথে শুধু আপনার দ্বীপই নয়, গোটা পৃথিবীর সুরক্ষার প্রশ্ন জড়িয়ে আছে। আমার দ্বীপের সোনার সাথে পৃথিবীর সুরক্ষার প্রশ্ন জড়িয়ে আছে? হ্যাঁ মহারাজ, তাই আপনি আমাকে বলুন এত সোনা আপনি কোথায় পেলেন যে তা দিয়ে গোটা দ্বীপটাই সোনায় মুড়ে দিয়েছেন। ঠিক আছে, বলছি শোনো তাহলে। হঠাৎ একদিন রাতের বেলা আকাশে দেখি এটা কি? তারপর কি হলো মহারাজ? তারপর পরের দিন সকালবেলা আমরা সবাই ওই অদ্ভুত দেখতে জিনিসটার কাছে এগিয়ে গিয়ে দেখলাম ওর মধ্যে সোনা। সোনা তারপর ওই সোনা দিয়ে আমি মুড়ে দিলাম আমার গোটা দ্বীপ, আর এক সাধারণ দ্বীপ থেকে আমার দ্বীপ হয়ে উঠল স্বর্ণ দ্বীপ। কিন্তু এই সোনা তো আপনার নয় মহারাজ। চুপ করো বাটুল, আর একটা কথা নয়। আমার দ্বীপে সোনা পাওয়া গেছে, এই সোনা আমার হবে না তো কার হবে? এ দেশের সরকারের মহারাজ, তাই আমার কথা শুনে আপনি এক্ষুনি সরকারকে খবর দিন, খুব তাড়াতাড়ি সাবমেরিনে করে এইসব সোনা এখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। তা না হলে কি হবে বলো? আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে বিপদে পড়তে হবে। কোনো বিপদকে আমি ভয় পাই না বাটুল। আমিও পাই না মহারাজ, কিন্তু নিজেদের সাহস দেখাতে গিয়ে অন্যদের বিপদে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কি বলতে চাইছো তুমি?
আমি বোকা? আমার মাথায় বুদ্ধি নেই? সেটা তো আপনার কথা নয়, কাজই প্রমাণ করবে মহারাজ। না না না, তুমি যতই আমাকে বোকা বানানোর চেষ্টা করো, আমি তোমার কথা শুনে এই সোনা কিছুতেই সরকারকে দেব না, কিছুতেই না। তাতে যা হবার হবে। মনে হচ্ছে এখানেই আছে আমাদের মহাকাশযানের সোনা। আমরা আসছি পৃথিবীর মানুষ, আমরা আসছি পৃথিবীর মানুষ। সাবধান। ও মাই গড, এবার কি হবে? ওটা তো সিরোটা গ্রহেরই মহাকাশযানের সিগন্যাল মনে হচ্ছে। সিগন্যালটা ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। বাটুল, বাটুল, কিছু একটা করো। তোমাকেই এই পৃথিবীকে অন্য গ্রহের হাত থেকে বাঁচাতে হবে। বাটুল, বাটুল, প্লিজ কিছু একটা করো। তোমাকেই এই পৃথিবীকে বাঁচাতে হবে, তোমাকেই বাঁচাতে হবে। আর সময় নেই মহারাজ, এক্ষুনি সাবমেরিন আনার ব্যবস্থা করুন। মনে হচ্ছে ওরা আসছে, মনে হয় ওরা কোনো সিগন্যাল পেয়েছে। কারা আসছে বাটুল? সিরোটা দেশের লোকেরা, যাদের ভাঙা মহাকাশযান থেকেই আপনারা এত সোনা পেয়েছেন। আর সময় নষ্ট করবেন না মহারাজ, বিপদ ক্রমশ সামনে আসছে। ঠিক আছে, আমি এখনই এ দেশের সরকারকে খবর দিচ্ছি সাবমেরিন আনার জন্য। কিন্তু মনে রেখো বাটুল, তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রেডি হও, আমাদের সোনা দেখতে পেলেই অ্যাটাক করতে হবে। রেডি হও, আমাদের সোনা দেখতে পেলেই অ্যাটাক করতে হবে। Yes, 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 yes. মনে হচ্ছে এটি আর কোনো সিগন্যাল পাচ্ছি না কেন? এখন আমরা কি করব লোটাস? এখন আমাদের সিরাটো গ্রহে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। ওখানে গিয়ে আমার গবেষণাগারের কম্পিউটার স্ক্রিনে দেখতে হবে সিগন্যালটা আবার লোকেট করা যায় কিনা। কিন্তু একটা কথা শুনে রাখো, আমাদের সোনা যেই নিয়ে থাকুক না কেন, এই বিজ্ঞানী লোটাসের হাত থেকে তার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। ইয়েস, ইয়েস, সিরোটা গ্রহের সিগন্যালটা ক্রমশ আমাদের পৃথিবী থেকে দূরে, আরো দূরে চলে যাচ্ছে। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ। জানি, জানি এটা তোমার জন্যই সম্ভব হয়েছে। আমার দ্বীপ আর স্বর্ণদ্বীপ রইল না বাটুল। জানি মহারাজ,
কিন্তু এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো পথ খোলা ছিল না আপনার দ্বীপ আর পৃথিবীকে বাঁচানোর জন্য। আমি জানি বাটুল। বিদায় বন্ধু, বিদায়। আবার দেখা হবে বাটুল, আবার দেখা হবে। আজ তুমি আমাদের সবাইকে বাঁচালে। সত্যিই তুমি গ্রেট বাটুল, সত্যিই তুমি গ্রেট। শুধু শক্তি আর বুদ্ধি থাকলেই হবে না, বিপদে মানুষের পাশে দাঁড়াতেও হয়, কি তাই না?